আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ একটা মজার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব আজ। প্রথমে ভেবেছিলাম কই মাছ ভুনা করব, তো এখন চিন্তা করলাম না, একটু ঝোল ঝোল রান্না করি তাহলে বেশি মজা লাগবে। যাই হোক, আমি মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি আলু দিয়ে। অবশ্য আমি অনেক আগেই মশলা কষিয়ে নিয়েছি, তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হতে একটু লেট হয়, এর জন্য আলু কষিয়ে নিচ্ছি ভালো মতো। আমার কষানো প্রায় শেষ, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। পানি যখন দেখব ফুটে উঠেছে, তারপর আমি ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। আমি অবশ্য মাছগুলো অনেক আগেই ভেজে রেখেছিলাম। আমার হাজব্যান্ড একটু কড়া কড়া মাছ ভাজা পছন্দ করে, এর জন্য অনেক কড়া করে ভেজেছি। মাছ একদম শক্ত হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আসলে কই মাছ খেতে অনেক মজা, আর যদি হয় দেশি কই মাছ তাহলে তো কোনো কথাই নেই। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আসলে সব সময় সব ফুটেজ নেওয়া হয় না, তো এক হাতে রান্না এক হাতে ভিডিও করা খুবই অসম্ভব হয়ে পড়ে, এর জন্য আসলে একটু সমস্যা হয়। আমার রান্না প্রায় শেষ, এই যে ফাইনাল লুক। আসলে এই রান্নাটা অনেক মজা হয়েছে। আমি হালকা ঝোল ঝোল রেখেছি, বেশি ঝোলও রাখিনি আর বেশি ভাজা ভাজাও করিনি। এটাই আসলে আমার কাছে পারফেক্ট লাগে, এর জন্যই আমি এইভাবে রান্না করি। রান্না কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।